নমস্কার দর্শক বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাই। আজকে ঈদ স্পেশাল একটি ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি, শাহি ফিরনি। এই ফিরনি আমরা বিরিয়ানি বা যে কোনো মোগলাই ডিশের পর খেয়ে থাকি। আর আজকে আমি রেস্টুরেন্টের মতন ফিরনি কীভাবে বাড়িতে তৈরি করতে হয় সেটাই করে দেখাবো। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক। এখানে 50 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি। চালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব আলতো হাতে। বেশি কচলে ধোবো না, যাতে চালগুলো ভেঙে না যায়। ভালো করে ধুয়ে নিয়ে একটা স্ট্রেনারের মধ্যে চালগুলোকে ভালো করে ছড়িয়ে আমি দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য এটা শুকোতে দেব। এরপর কড়াইতে আমি 1 লিটার মতো লিকুইড দুধ নিলাম। এখানে আমি কাঁচা দুধই ইউজ করছি। ভালো করে নেড়ে নেড়ে এটা জাল দিয়ে নেব। এটা ভালো করে নেড়ে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 পিঞ্চ মতো কেশর। কেশরটা দিলে এর একটা কালার চেঞ্জ হয়ে আসবে দুধে। ভালো করে নেড়ে নিয়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব এলাচের দানা। এই এলাচের দানাগুলো আমি বের করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এলাচের থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, যেটা ফিরনিতে খুবই ভালো লাগে। এরপর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব। কয়েকটা কাজু বাদাম আর আলমন্ড নিয়ে নিয়েছি, আর তার সাথে দিলাম সামান্য দুধ। ভালো করে এটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন, সেই পেস্টটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই কাজু আর আলমন্ডের পেস্টটা দিতে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ। এরপর আমি চালটাকে গুঁড়ো করে নেব। দেখুন, চালের ভেতরে যে জলটা ছিল সেটা একদম শুকিয়ে গেছে। এরপর চালটাকে আমি মিক্সির ছোট বাটিতে দিয়ে দিলাম। একদম মিহি করে গুঁড়ো করব না, সামান্য দানা দানা করে রেখে দেব। দেখুন, এইভাবে গুঁড়ো করে নিতে হবে, কারণ ফিরনিতে এরকমই দানা চাল ইউজ হয়। এটা দেওয়ার পরে ক্রমাগত এটাকে নাড়তে থাকতে হবে, যাতে তলা থেকে ধরে না যায়। মিনিট 15-20 ধরে এটাকে আমি জাল দিয়ে নিলাম। এরপর ছোট বাটির 1 বাটি আমি কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কনডেন্স মিল্ক দিলে ফিরনির স্বাদটা আরও বেশি ভালো হয়। কনডেন্স মিল্ক না থাকলে আপনারা এখানে গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন। ভালো করে আমি মিনিট 20 ধরে এটাকে ক্রমাগত নেড়ে যাব, যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে আসে। ফিরনিটা তৈরি হতে হতে আমি ততক্ষণে ফিরনিটা যার মধ্যে জমাতে দেব সেই বাটি রেডি করে নেব। এখানে আমি মাটির কয়েকটা বাটি নিয়ে নিয়েছি, যেরকম বিয়েবাড়ি রেস্টুরেন্টে মাটির পাত্রে ফিরনি জমানো হয়। আপনারা চাইলে স্টিলের বা কাচের বাটিতেও ফিরনি জমাতে পারেন। করে ধুয়ে নিয়ে এগুলো জল ঝরাতে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি ছোট বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম, কারণ আমি এটা টেস্ট করে দেখেছিলাম মিষ্টিটা একটু কম হয়েছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি কমাবেন বাড়াবেন। এরপর এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো কেওড়ার জল দিয়ে দিলাম, আর 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর ভালো করে ফিরনির সাথে ঘি আর কেওড়ার জলটাকে আমি মিশিয়ে নেব মিনিট 5-এর জন্য। দেখুন, ঘনত্বটা কত সুন্দর এসছে। আমার আজকের এই ফিরনি রেসিপি একদম রেডি হয়ে গেছে। আমার এই শাহি ফিরনি রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই লাইক দেবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। এরপর ফিরনিটাকে আমি মাটির পাত্রগুলোতে সার্ভ করে নেব। ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমাকে ওখানেও ফলো করতে পারেন। সবকটা বাটিতে আমি ফিরনি সার্ভ করে দিলাম। এরপর ফিরনিটাকে আমি একটু ডেকোরেশন করে নেব। ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে সামান্য আলমন্ড কুচি দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য কেশর। এইভাবে ডেকোরেট করলে দেখতে খুব সুন্দর লাগে। এরপর ফয়েল পেপার দিয়ে আমি এগুলোকে কভার করে দিয়েছি, আর 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এনেছি। এরপর আমি এটাকে আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে ফিরনিটা জমে গেছে। আর বেশি হয়েছিল বলে আমি এটাকে একটা কাঁচের বাটিতে জমাতে দিয়েছি, সেটাও খুব সুন্দর জমে গেছে।
এরপর স্পুন দিয়ে আমি এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।